warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. معزز محترم অধ্যকার গোহাইলবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত হুজুর উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল এবং দূরদারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকে দিনের বেলা হাজারো দুনিয়াবী ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দিনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের জান্নাতি এরিয়াতে কাউকে আলোচক কাউকে শ্রোতা হিসাবে উপস্থিতির যে সুযোগ দিলেন, সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমেই গোহাইলবাড়ি যুব সমাজদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্বীন ও ইসলামের সিপাহ সালার হিসাবে কবুল ও মঞ্জুর করেন। তাদেরকে যেন আল্লাহ তাআলা
দুনিয়াবি এবং উখরবি সকল সফলতা দান করে। সত্যি আজকের আয়োজন এবং ছেলেদের যে খেদমত অল্প সময় যেটা আমার চোখে পড়েছে, সত্যিকারেই তারা প্রশংসা পাওয়ার উপযুক্ত। জেনারেল শিক্ষিত, সাধারণ শিক্ষিত ছেলেরা যেভাবে ওলামায়ে কেরামের খেদমত করতেছে, সত্যিই তারা প্রশংসা পাওয়ার উপযুক্ত। এবং তাদের খেদমত দেখে আমার দিলের ভিতরে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সেটি হচ্ছে, আমার তো মনে হয় না বাংলাদেশ থেকে কোনো রাম আর বাম ইচ্ছা করলেই দিনকে মিটাই দিতে পারবে, এটা আমার মনে হয়। কারণ মুসলিম তরুণরা, যুবকেরা যেভাবে দিনের দিকে অগ্রসর হচ্ছে, যেভাবে দিনদার ওলামায়ে কেরামদেরকে এজাজ ও ইকরাম করতেছে, পুঁজি কয়েক হাতে গোনা দু চারজন এদিক সেদিক করতেই পারে, দু চারজন। অধিকাংশের অবস্থা তো এই যে ওলামায়ে কেরাম দ্বীনের প্রতি দুই একজনের যতই চুলকানি বাড়তেছে, আল্লাহর মেহেরবানিতে মুসলিম যুবকদের অন্তরে আল্লাহ দ্বীন আর দিনদারদের মহব্বতের আগুন জ্বালায়। সারা দেশে এই যে অবস্থা। গতকালকে তো আমি বাংলাদেশের কি বলবো, সরকার দলের সবচেয়ে বেশি পাওয়ার যাদের অঙ্গ সংগঠন যুবলীগ, এর ৩ নাম্বার নেতার বাড়ি সে মাহফিল ছিলাম। সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সময়ের প্রেসিডেন্ট ছিল। ওর আব্বার নামে একটা মাদ্রাসার ভিত্তিটা আমাকে দিয়ে রেখেছিল। সাত ঢালাই করবে, ও নিজেও করোনায় আক্রান্ত ছিল। করোনাকালীন সময়ে কিছুদিন আগেই করোনাতে আক্রান্ত ছিল। ছেলেটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে, ভদ্র মনে হয়েছে, আমার জন্য দোয়া করেছে। বলেছি, আল্লাহ ও তো একটা দিন প্রতিষ্ঠানের কাজ শুরু করেছে, তুমি একটু সুযোগ দাও প্রতিষ্ঠানটা করার জন্য। আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। তো সেখানেও গিয়েছিলাম, যাইতে মাধবদী পৌর মেয়র, তার ওইখানে আবার দুপুরের দাওয়াত। মেয়রকেও দেখলাম আলহামদুলিল্লাহ, জানি না শুধু আমার সাথে এমন আচরণ করছে না, সবার সাথে করে, আমি তো তা জানি না। তবে আমার সাথে খুব মহব্বত, ইজ্জত, সম্মানের আচরণ করেছে। আমার কাছে দোয়া চেয়েছে, তার স্পেশাল রুমে নিয়ে হুজুর ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারে। আমি বললাম, ইজ্জতের সাথে সাথে ঈমান নিয়ে যাতে বেঁচে থাকতে পারেন, এটা আগে দরকার। একটু যদি ঈমানের কারণে যদি বেইজ্জতি হয় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু খুব ইজ্জত পাইলাম কিন্তু ঈমান থাকলো না, তাহলে ওই ইজ্জতের কোনো দাম নেই। এজন্য ঈমান নিয়ে ইজ্জতের সাথে দ্বীনের কাজ আল্লাহ পাক করার তৌফিক দান করুন সকলকে। তো আমি নির্ধারিত টাইম, ইচ্ছা করলে তো 10 মিনিট বাড়ানো যাবে, কারণ মাগরিবের নামাজের টাইম তো নির্ধারিত। এই জন্য একটা বিষয়ের উপর আপনাদের খেদমতে ইনশাআল্লাহ কথা বলবো। কোরআনে পাকের একখানা আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি, পুরা আয়াত না, শুরুর অংশ বাদ দিয়ে শেষের অংশ থেকে তেলাওয়াত করেছি। কিন্তু আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাটা এতটাই চমৎকার, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, নবীজির আপন চাচা ভাই হযরতে আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির আপন চাচা। উনি একদিন আমি যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতটা তেলাওয়াত করছিলেন। অনেক সময় তেলাওয়াত করেছেন, একদিন উনি তেলাওয়াত করলেন, তার পাশে বসা ছিল একজন ইহুদি। এই আয়াতের তেলাওয়াত শুনেই ইহুদি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে ফেলল, আব্দুল্লাহ, এই আয়াতে কারিমা যদি আমাদের ধর্মগ্রন্থে নাজিল হইত, তাহলে যেই দিন এই আয়াত নাজিল হইত, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। কোরআনের এই আয়াতের মর্ম ইহুদি কি পরিমাণে বুঝেছে,
যে এই আয়াত যেদিন নাজিল হয়েছে সেই দিন তাকে তাদের ধর্মীয় কিতাবে এই আয়াত নাজিল হলে ঈদের দিন বানিয়ে ফেলত। তাহলে অবশ্যই এর মর্ম অনেক 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 উন্নত। তবে মজার কথা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইহুদিকে উত্তর করলেন, তোমরা তো এই আয়াত তোমাদের উপরে নাজিল হলে সেই দিনটাকে ঈদের দিন বানিয়ে ফেলতে, আর আমাদের আল্লাহ পাক এই আয়াতটাকে ডাবল ঈদের দিনে নাজিল করেছে। সুবহানাল্লাহ। আমি যে কোনো মাহফিলে গেলে পোস্টারটা দেখি। কেন দেখি? আমাদের দেশে দ্বীনি মাহফিল নানা নামে আয়োজন হয়। কখনো সিরাতুন নবী, কখনো তাফসীরুল কোরআন মাহফিল, কখনো ইসলামী সম্মেলন, কখনো শানে সাহাবা, কখনো শানে রিসালাত, এই জাতীয় অনেক নামে হয়। দ্বীনের তো অনেক সাইড আছে, যেই নামে মানুষদেরকে আহ্বান করা হয়েছে। আমার আলোচনা যেন ওই নামের সাথে মিল থাকে। আজকে যেহেতু এখানে ইসলামী জলসা না, তাফসীরুল কোরআন মাহফিল, সঙ্গত কারণেই আমাকে কোরআনে পাকের তাফসীর পেশ করতে হবে। নরমাল ওয়াজ না, তাফসীর পেশ করতে হবে। আমাদের উত্তরবঙ্গে, বিশেষ করে আমাদের এই টাঙ্গাইল, উত্তরবঙ্গ, এদিকের মানুষ তাফসীর আর ওয়াজের ভিতরে পার্থক্য বুঝে না। কারণ আমাদের দেশে ওই নিয়ম মেনে তাফসীর খুব কম হয়, কদাচিৎ দুই এক জায়গায়। আপনারা শুনে অবাক হবেন, আমি বাংলাদেশের একটা জায়গাতে আমার জানা মতে হয়েছে, সেটা হলো পিরোজপুরের ভান্ডারিয়া তাফসীর বন্দর। বাজারটার নামই তাফসীর বাজার, তাফসীর বন্দর। একদম পুরা মাঠ উপরে টিনের ছাউনি দিয়েছে। 8 দিন ব্যাপী তাফসীর হয় প্রতি বছর, 10 দিনও হয়। মাগরিবের পরে একজন তাফসীর করবে, তারপরের অংশ আর একজন তাফসীর করবে। এইভাবে মাঠের ময়দানে তাফসীরের মাধ্যমে 30 পারা কোরআন খতম করা হয়েছে। যেই বছর খতম করেছে ওই বছর মক্কা শরীফের ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে আনা হয়েছিল, ওনার মাধ্যমে খতম হয়েছে। আমি সেখানে 7-8 বছর তাফসীর করেছি। এখনো তাদের অনেক চাহিদা, যাই না। ওইখানকার মানুষ তাফসীর শুনতে শুনতে, মানে স্বাধীনতার আগ থেকেই শুরু হয়েছে তাফসীর। তাফসীর শুনতে শুনতে আমি পাশেই একটা কমপ্লেক্স আছে, 3 না 4 তলা, ওটা তাফসীরের কমপ্লেক্স। ওইটা একটা মাদ্রাসা হয়েছে এবং হোটেল, আবাসিক হোটেল। এখান থেকে যা আসে এটা তাফসীরে কাজে ব্যয় হয়। আমাকে এক লোক বলতেছে, হুজুর তাফসীরে বসছিলাম, চলে আসলাম। কেন? হুজুর উনি তো তাফসীর করতেছেন না, উনি ওয়াজ করতেছেন। একজন শ্রোতাও ওয়াজ এবং তাফসীরের পার্থক্য বুঝে ফেলেছে। আর আমাদের অনেক সাধারণ না, বিশেষ মানুষেরাও ওয়াজ আর তাফসীরের পার্থক্য বুঝে না, পাবলিক তো দূরের কথা। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, ছেলেরা অনেক মেহনত করেছে, অনেক টাকা ব্যয় করেছে। অল্প সময় হলে আমাকে তাফসীরই করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাফসীর যতটুকু শুনবেন অনেক মজা পাবেন। তো বলতেছিলাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ পাক তো এই আয়াতকে ডাবল ঈদের দিনে নাযিল করেছেন। যেমন তিনি কোন দিন নাযিল করলেন এটা আপনাদের শোনা দরকার। তাফসীরের কিতাবে এসেছে এই আয়াতে কারিমা আল্লাহ পাক নাযিল করেছেন নবীজির বিদায়ী হজে, আরাফার ময়দানে আসরের নামাজের পরে। নবীজি তখন তার উটের উপরে সোয়ার ছিলেন। এমত অবস্থায় জিবরাইল আমিন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আয়াতটা নাযিল করে দিলেন। যেহেতু ওই দিনটা আরাফার দিন, এটা একটা ঈদ। দ্বিতীয় নাম্বার হলো ওই দিনটা ছিল জুমাবার। জুমা তো ঈদুল উসবুলিল মুসলিমিন। জুমাবার হলো মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। হযরত ইবনে আব্বাস তাই বললেন রাদিয়াল্লাহু আনহু, তোমরা তো এই আয়াত তোমাদের কিতাবে নাযিল হলে তোমরা এই দিনকে ঈদ বানাইতা, আমাদের মালিক ডাবল ঈদের দিনে এটা নাযিল হয়েছে। এখন কথা হলো এই আয়াতের কি মর্ম বাড়ি, কি এমন জিনিস
যে ইহুদিরা এটা পেলে সেই দিনটাকে ঈদ বানিয়ে ফেলতেন। মুহতারাম হাজিরিন, এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক তামাম পৃথিবীর মুসলমানদেরকে সবচাইতে বড় একটা ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? মুসলমানদের জীবনে এর চাইতে আর বড় কোনো ঘোষণা আসতে পারে না। কি বললেন? আল-ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ পাক বললেন, আজকের এই দিন, আরাফার দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং পূর্ণতা দিলাম তোমাদের উপরে আমার নিয়ামতকে, এবং মনোনীত করলাম তোমাদের জন্য ধর্ম হিসাবে ইসলামকে। এটা হলো তিলাওয়াতকৃত আয়াতে কারিমার তরজমা। আমি কিন্তু 3 অংশের তাফসীর করব না, আমি শুধু আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এটার উপরে কথা বলবো। তারপরেও মনে হয় যথেষ্ট হবে না সময়, চেষ্টা করব বুঝাবার জন্য। মুহতারাম হাজির, প্রথম ঘোষণা হলো আল-ইয়াউম, আজকের এই দিনে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিন কাটাকে পরিপূর্ণ করে দিলাম। আমাদের দেশের শিক্ষিত মুসলমান এদের মুখে মুখে একটা কথা আপনারা শুনতে পাবেন, সবাই এ কথা বলে কি, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। এই কথাটা আপনারা শোনেন না? আমাদের দেশের শিক্ষিতদের মুখ থেকে। সাধারণ লোকেরা কি বলে? ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। আমরা সাধারণ শিক্ষিত লোকেরা বাংলায় বলি ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। আমাদের দেশে আপার শিক্ষিত মুসলিমরা তাদের মুখের জপনা ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। এটা শুধু আমাদের জপনা নয়, বরং মহান আল্লাহ পাকের চূড়ান্ত ঘোষণাও, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এখন একটা কথা খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশে যে সমস্ত আপার শিক্ষিত মুসলিমরা ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ বলে জপনা করে, তসবিহ পড়ে, স্লোগান দেয়, কিন্তু তাদের বাস্তব জীবনে এই কথাটাকে মেনে নিতে রাজি নেই। এটা মুখের জপনা আছে, মুখের স্বীকৃতি আছে, কিন্তু বাস্তবে এটাকে মেনে নিতে রাজি নেই। কেমনে? খুব ভালো করে বুঝবেন, যদি বাস্তব জীবনে এটাকে কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে কেউ মানে, তাহলে তাকে তো নিশ্চিত হতে হবে ইসলাম ইজ কমপ্লিট কোড। কিসের কোড? অফ লাইফ। তাহলে একজন মানুষের জীবন জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত যত সেক্টর, যত অপশন, যত ফাংশন, যত দিক, সব দিকে ইসলাম স্পষ্ট নীতিমালা দিয়েছে। কথা বলেন না কেন? যদি সব দিকে ইসলাম স্পষ্ট নীতিমালা দেয় নাই, তাহলে তো কমপ্লিট কোড অফ লাইফ বলার অধিকার নাই। আমাদেরও দাবি, আল্লাহ পাকেরও ঘোষণা, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এটাই যদি আমাদের বক্তব্য হয়, এটা যদি আমাদের কথা হয়, তাহলে আমার জীবনে এমন কোনো অপশন ফাংশন থাকবে না যেই অপশন আর ফাংশন ইসলাম আমাকে সেখানে নীতিমালা দেয় নাই। আর আমি একজন পরিপূর্ণ মুসলিম হতে চাইলে জীবনের প্রতিটি ক্ষেত্রে কার নীতিমালা মানতে হবে? একটু কথা বলেন না কেন? ইসলামের নীতিমালা। ইসলামের নীতিমালা আমাকে মানতে হবে। খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমার ভাই, আমার ভাতিজা, আমার ভাগনা, তারা চাকরি করে আর্মিতে। আছে না নাই? আর্মিতে চাকরি করে, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক চাকরি করে আর্মিতে। শুধুই আর্মিতে চাকরি করার কারণে এখন উনি ওনার চুল কাটাতে ওনার স্বাধীনতা থাকে না। কথা বলেন না কেন? আর্মি ইচ্ছা করলে কি নেইমার কাটিং দিতে পারবে চুলে? মেসি কাটিং? আর্মি পার্সন ইচ্ছা করলে সে তার চুলে আর্মি নেইমার কাটিং, মেসি কাটিং দেওয়ার ক্ষমতা, অধিকার তার নাই। কেন? তুমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হলে কি হবে? তুমি নর্মাল কোনো ব্যক্তি নও, তুমি সৈনিক, তুমি আর্মি পার্সন।
এই জন্য তোমার চুলে থাকবে আর্মি ডিজাইন। মনে থাকবে তো কথা? বলেন তো দেখি, একজন আর্মি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, তাই বলে কি সে তার পোশাকের চয়েসের ব্যাপারে যেমন খুশি তেমন পোশাক সর্বদাই পড়তে পারে কি? কালার চয়েস করার অধিকার আছে কি? ডিজাইন, প্রিন্ট কোনটাই চয়েস করার অধিকার তার নাই। চয়েস দিবে, ডিজাইন দিবে, কালার দেবে, সব দেবে তার কোম্পানি। সে যেই কোম্পানিতে চাকরি করে, সে যেই মিশনে চাকরি করে সে মিশন। এমনকি পায়ের জুতাটা পর্যন্ত পড়তে গেলে জুতা চয়েসের স্বাধীনতা কোনো আর্মি নাই। শুও দেবে কি? আর্মি তার নিজস্ব শু দেবে, আপনি যে কোনো শু পড়তে পারবেন না। এমনকি অসুস্থ হওয়ার পরে যত্রতত্র যে কোনো হাসপাতালে চিকিৎসা নেওয়ার অধিকারও আর্মি পার্সনের নেই। খুব ভালো করে বুঝবেন, একজন আর্মি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হওয়ার কারণে চুল কাটাতে যদি তার স্বাধীনতা না থাকে, পরনের পোশাক পরতে যদি তার স্বাধীনতা না থাকে, এমনকি পায়ের জুতা চয়েস করতে যদি তার স্বাধীনতা না থাকে, অসুস্থ হলে চিকিৎসার ব্যাপারে হাসপাতাল চয়েস করতে যদি তার স্বাধীনতা না থাকে, আমি আর আপনি একজন মুসলিম, সুতরাং আমার জীবন পরিচালনার ব্যাপারে আমার ব্যক্তি স্বাধীনতা চলতেই পারে না। ডিজাইন দেবে আমাকে ইসলাম। আমার চুল কাটার ডিজাইন দেবে ইসলাম, আমার পথ চলার ডিজাইন দেবে ইসলাম, আমার পরনের পোশাকের ডিজাইন দেবে ইসলাম, আমার ঘর সাজানোর ডিজাইন দেবে ইসলাম, আমি রাত্রে ঘুমাবার ডিজাইন দেবে ইসলাম। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সত্যকার কথা বলতে চাই, আমার দেশের মানুষ আমরা যারা নিজেকে মুসলিম বলে দাবি করি, ইসলামের 1000 ভাগের 1 ভাগও চিনি না। ইসলামের 1000 ভাগের 1 ভাগও জানি না, 1 ভাগও জানি না। আমি শুধু আজকে আপনাদের অনুভূতিতে একটা সারা জাগানোর জন্য, একটু নাড়া দেওয়ার জন্য দুটি কথা আপনাদের খেদমতে পেশ করব। আমি যে ধর্মে দীক্ষিত হয়েছি, আল্লাহ পাকের কাছে যে ধর্ম ছাড়া আর অন্য ধর্মের কোনো কি নেই, গ্রহণযোগ্যতাই নেই, সেই ইসলাম ধর্ম। ইসলাম আমাকে কি কোড দিয়েছে? ইংরেজি শিক্ষিত বন্ধুরা তো বলতেছে কোড অফ লাইফ। টোটাল জীবনের কোড আছে ইসলামে। অথচ আমি আমার ঘর সাজাইতে ইসলামের ফর্মুলা মানি না, আমি আমার দেশ পরিচালনাতে ইসলামের ফর্মুলা মানি না, আমি আমার অর্থনীতিতে ইসলামের ফর্মুলা মানি না, আমি আমার সমাজ পরিচালনার ক্ষেত্রে ইসলামের নীতি মানি না। ইসলামের নীতি জানি না, শুধু মানি না তাই না, জানি তো না। ফ্যামিলি পরিচালনাতে ইসলাম কি নীতি দিয়েছে, রাষ্ট্র পরিচালনা ইসলাম কি নীতি দিয়েছে, এ তো জানি না। মানি না বলতে জানি না। আমি শুধু আপনাদেরকে একটু বুঝাবো যে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আপনারা 100% বুঝবেন। আপনারা বলেন তো দেখি, এই পৃথিবীতে কি একজন মানুষ এমন পাওয়া যাবে যে লোকটার জীবনেও কোনোদিন দুঃখ লাগে নাই, শুধু সুখে ছিল? এরকম মানুষ পৃথিবীতে পাওয়া যাবে? আচ্ছা, এমন মানুষ কি পাওয়া যাবে যে লোকটা শুধু সারা জীবন দুঃখ করছে, জীবনে কোনোদিন সুখ তাকে কাজ করে না? এমন মানুষ কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। কেন? কারণ পৃথিবী হলো সুখ দুঃখের মিলন মেলা। পৃথিবী কিসের মিলন মেলা? সুখ দুঃখের মিলন মেলা। এক সময়ের প্রধানমন্ত্রী বর্তমান সময়ে কথা বলেন না কেন দিশেহারা, বর্তমান সময়ে দিশেহারা। এক সময়ে গোয়েন্দার প্রধান, বর্তমান সময়ে কথা বলেন না কেন দিশেহারা। এক সময়ে দিশেহারা, এখন সবচেয়ে উন্নত চেয়ারওয়ালা। কথা বলেন না কেন? তাহলে একদম সর্বোচ্চ লেভেল থেকে শুরু করে ভিক্ষুক পর্যন্ত প্রতিটি মানুষের জীবনে সুখ আছে, দুঃখ আছে। দুনিয়াতে থাকলে সুখ নিতে হবে, দুঃখ নিতে হবে। শুধুই যদি সুখ কেউ চায় তাহলে পৃথিবী ছেড়ে জান্নাতের এরিয়ায় ঢুকতে হবে। ওখানে কোনোদিন দুঃখ কাউকে টাচ করতে পারবে। শুধুই যদি বলে আমি শুধু দুঃখ চাই,
তাহলে তাকেও দুনিয়া ছেড়ে জাহান্নামের এরিয়া যেতে হবে। ওইখানে কোনোদিন সুখ কাজ করবে না, থাকবে পৃথিবীতে আর শুধু সুখ হবে না, শুধু দুঃখ তাও হবে না। হ্যাঁ, মজার ব্যাপার হলো প্রতিটি মানুষের জীবনে সুখ আছে, দুঃখ আসে। মানুষ যদি খুব বেশি সুখ পায়, আনন্দ পায়, তাহলে কিন্তু মানুষ হাসবে। মানুষ যদি খুব বেশি দুঃখ পায়, বেদনা পায়, তাহলে মানুষ কাঁদবে। এই হাসি আর কান্নার জন্য কি সুইচ টিপতে হয়? তারপরে হাসি সুইচ টিপে কেন? কারণ আজকে তো আমাদের দেশে বর্তমান পৃথিবীতে বিজ্ঞান অনেক কিছু তৈরি করেছে। মানুষ বিজ্ঞানের প্রশংসায় পঞ্চমুখ। অটো সেন্সার, ঘরের দরজাতে অটো সেন্সার লাগানো থাকলে দরজার পাশে গেলে সুইচও টিপতে হয় না, বলতে হয় না, দরজা একাই খুলে যায়। দরজার ভিতরে ঢুকলে অটো সেন্সার লাগানো থাকলে ধাক্কা দিয়া ক্লোজ করতে হয়, দরজা এমনি বন্ধ হয়। এটা মানুষ তৈরি করেছে অনেক পরে। আর আসমান জমিনের মালিক আল্লাহ প্রতিটা মানুষের ভিতরে ডাবল অটো সেন্সার দিয়ে দিয়েছে। আনন্দ পেলে, সুখ পেলে সুইচ টিপতে হয় না, এমনিতেই হাসে, অটো সেন্সার লাগানো আছে। বলতেও হয় না হাসো, সেন্সার লাগানো আছে। আনন্দ পেলে, সুখ পেলে হাসি হাসি দিয়ে অটো হাসি দিয়ে। দুঃখ পেলে, বেদনা পেলে এখানেও সুইচ টিপতে হয় না কাঁদার জন্য, অটো সেন্সার লাগানো আছে, ও কাঁদতেই থাকবে। এখন মুহতারাম হাজির, আমি আগেই বলেছি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আর্মি পার্সন হওয়ার কারণে চুল তো কাটতেই হবে, কিন্তু ডিজাইন হবে আর্মি। একজন মুসলমান সে যখন নিজেকে ইসলামের এরিয়াতে ঢুকিয়ে ফেলল, সুখ পেলে সে তো হাসবে, দুঃখ পেলে সে তো কাঁদবে, কিন্তু হাসার ব্যাপারেও তার স্বাধীনতা নাই। হাসতে গেলে ইসলামী ডিজাইনে হাসতে হবে। বললেন না যে দুঃখ যদি পায়, কাঁদবে, কান্না আসবে, কিন্তু যেহেতু তুমি একজন ইসলামের সৈনিক, তোমার কান্নাটা অন্যর কান্নার মতো হবে না, তোমার কান্নাটা হতে হবে ইসলামী ডিজাইনে। ইসলাম মানুষকে সুখ আর আনন্দের মুহূর্তে হাসি করার ডিজাইন দিয়েছেন, নীতিমালা দিয়েছেন। দুঃখের সময় কান্না করার নীতিমালাও দিয়েছে ইসলাম। হাসি আর কান্না একদম নর্মাল জিনিস। একদম মাত্র যে বাচ্চা জন্মগ্রহণ করলো, ও থেকে শুরু করে কিছুক্ষণ পরে যে লোকটা মারা গেল, এর আগেও ওই লোকটা হাসি কান্না করেছে। কিন্তু ইসলাম তাদেরকে হাসি কান্নার ব্যাপারে স্পষ্ট নীতিমালা দিয়েছে। কি নীতিমালা দিয়েছে? মজার কথা, তাফসীরের কিতাবে এসেছে হাসা মানুষ হাসে যে এটা হাসির আলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হলো তাবাসসুম, আরেকটা হলো যিহক, আরেকটা হলো কাহকাহা। এটা আরবি নাম বললাম। কেন আরবি নাম বললাম? বললাম হলো আমাদের দেশের আমাদেরই কিছু ভাই আছে যারা আমাদেরকে কটাক্ষ করতে গিয়ে বলে, তুমি তো পড়ালেখা করতে তোমার বাবা পিটায় পিটায় মাদ্রাসায় পাঠাইছে, আর ওস্তাদের পেটন খেয়ে তুমি পড়েছো। আমি তো পেটন পেটন খেয়ে আমাকে পড়তে হয় নাই, আমি তো নিজের ঘরেই আলিফ বা তা সা জিম হা খ পর্যন্ত পড়েছি পেটন ছাড়া, নিজের ইচ্ছায়। তুমি আমার চাইতে বড় মুসলমান হও কেমন করে? এই জাতীয় বক্তব্যের কারণে একটু আরবি নামটাই বললাম। আমরা যেহেতু পেটন খেয়ে পড়েছি, এই জন্য হাসি কয় প্রকার এটার আরবি নামটা জানা আছে। আর যারা পেটন ছাড়া পড়ছে ওরা অজু ভাঙ্গার কারণটাও জানা নাই। হাসা তো দূরের কথা, অজুকে ভেঙে যায় এটার কারণে জানা নাই। অজু না হয় একটা নর্মাল জিনিস বলতাম, ইমান ভাঙ্গের কারণ ওদের জানা নাই। কোন কারণে ইমান ভেঙে যায়? হাসি তিন প্রকার। একটা হলো অর্থ হাসি, আর একটা হলো মুস্কি হাসি, আর একটা বাইনা হওয়া, এই দুইটার মাঝখানে। মুস্কি হাসি দাঁত বের হয়, মুখের ভিতরে হাসি আসে। আর যিহক দাঁত বের হয়। আর অর্থ হাসি তো বুঝেন, অর্থ হাসি। সবচেয়ে বড় মজার কথা হলো আল্লাহ পাক তামাম পৃথিবীর মুসলমানদের জন্য যাকে মডেল ঘোষণা করেছেন উনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার ৬৩ বছর জীবনে একবারও অর্থ হাসি দেন নাই। নবুয়তের পূর্বে ৪০ বছর, নবুয়ত প্রাপ্তির পরে ২৩ বছর। আমার নবীজি ৬৩ বছর জীবনে নবুয়তের আগে এবং পরে
জীবনে একবার অট্টহাসি দেন নাই। অট্টহাসিটা কি পরিমাণে সিরিয়াস এটা বোঝাবার জন্য একটা ফিকহি মাসআলা বলি। আপনারা বলেন তো কোন নারী আর পুরুষ নামাজরত অবস্থায় যদি হেসে দেয় আর হাসাটা যদি অট্টহাসি হাসে তাহলে তার নামাজের তো কোনো সমস্যা নেই। সমস্যা হয়ে গেছে, সৌসেদা দিয়ে ঠিক করা যাবে না, সৌসেদা দিলেও ঠিক হবে না। তাহলে কি পরিমাণ সিরিয়াস সমস্যা হয়েছে যে সৌসেদা দিয়েও এই নামাজকে আর রিপিট করা যাচ্ছে না। শুধুই কি নামাজ ভাঙ্গে না তার আগেরটাও ভাঙ্গে? কথা বলেন, কথা বলেন। শুধু নামাজ ভাঙ্গে না, অট্টহাসি দিলে নামাজ তো ভাঙ্গেই, অজুও ভেঙ্গে যায়। তাহলে আপনারা ঠান্ডা মাথায় বুঝেন তো এই হাসিটা কি কন্ডিশনের, যে হাসি নামাজের ভিতরে হাসলে নামাজ তো ভাঙ্গেই ভাঙ্গে, অজুটা পর্যন্ত ভেঙ্গে যায়। এই কারণেই আমার রাসূল জীবনেও কোনোদিন একবার অট্টহাসি দেন নাই। মুসলমান আনন্দ পেলে হাসবে, হাসার অধিকার আছে, কিন্তু অট্টহাসি হাসার অধিকার নাই। তুমি মুসলিম, আজকে দুঃখের সাথে বলতে হয় সেই নবীজির উম্মত আমরা। আমরা পুরুষেরা তো অট্টহাসা হাসি, আমাদের মা মেয়েরাও, কথা বলেন না কেন, আমাদের মা মেয়েরাও অট্টহাসি দেয়। আমি বললে মনে হয় অত্যুক্তি হবে না, এক্সেস হবে না, বাড়াবাড়ি হবে না। আমার তো মনে হয় বর্তমান সময়ে 10টা কলেজ আর ইউনিভার্সিটি যুবক এক জায়গায় হলে যেই পরিমাণে হাসাহাসি না করে ওর চাইতে উচ্চ স্বরে হাসাহাসি করে যদি 5 জন কলেজ ইউনিভার্সিটি আমার মা আর মেয়ে আর ভাতিজি যদি এক জায়গায় হয়। অথচ শরীয়ত নারীর আওয়াজের ব্যাপারে স্পষ্ট নীতিমালা দিয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদেরকে যে দিন দেওয়া হয়েছে এটা পরিপূর্ণ দিন, পরিপূর্ণ দিন। হাসির নীতিমালা ইসলাম দিয়েছে, কান্নার নীতিমালা ইসলাম দিয়েছে, পথ চলবা ইসলাম নীতিমালা দিয়েছে, চুল কাটবা ইসলাম নীতিমালা দিয়েছে, টয়লেটে ঢুকবা ইসলাম নীতিমালা দিয়েছে, গোসল করতে যাইবা ইসলাম নীতিমালা দিয়েছে। যে ইসলাম আমাকে টয়লেটে ঢোকার নীতিমালা দেয়, যে ইসলাম আমাকে হাসি কান্নার নীতিমালা দেয়, যে ইসলাম আমাকে ঘুমাবার নীতিমালা দেয়, সেই ইসলাম কি আমাকে রাষ্ট্র পরিচালনার নীতিমালা দেয় নাই? তাহলে তুমিও তো মুসলিম দোস্ত, তোমরা না বলো আমরা তো কোরআন পড়ি, আমরা কি মুসলিম না? তোমরা না এই কথা বলো দোস্ত। জিজ্ঞেস করতে চাই, যে ইসলাম আমাকে হাসি কান্নার নীতিমালা দিল সেই ইসলাম রাষ্ট্র পরিচালনার নীতিমালা দিয়েছে। তুমিও তো মুসলিম, তুমি চেয়ারে আছো, এ কারণেই তো ওই চেয়ারে আমি যেতে চাই না। তুমি তোমার চেয়ারে তুমি থাকো, দেশটাকে ইসলামের নীতিমালায় চালাও, কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা। ওই চেয়ার আমার কোনো দরকার, ওই চেয়ার আমার কোনো দরকার নাই। কারণ ভাই তুমিও মুসলিম, আমিও মুসলিম, আমার ভাই থাকবে, সবাই তো আর এক চেয়ারে বসতে পারবে। সবাই কি এই এক চেয়ারে কি সবাই কাটবে? এখানে একজন বসবে, আলহামদুলিল্লাহ। ক্ষমতার চেয়ারে তো সবাই বসতে পারবে না, কয়েকজন থাকবে। তাম দেশের মুসলমানদের প্রতিনিধিত্ব করতে গিয়ে ইসলাম যেহেতু সবচাইতে উন্নত ফর্মুলা দিয়েছে, এর চাইতে উন্নত ফর্মুলা পৃথিবী থেকে আবিষ্কার করতে পারে নাই। এ কথা যদি সত্য হয় তাহলে আমার দেশের মুসলিম নেতা যারা, তাদেরকে বলবো আসুন দেশটাকে সুন্দর করে উন্নত সাজে সাজাবার জন্য আপনাদের চেয়ারে আপনারা থাকেন। ইসলামের ফর্মুলা যদি না থাকে, আমরা ফর্মুলার দোকান দিয়ে বসে আছি, আশা মাত্র বিনা পয়সায় আপনাদেরকে ফর্মুলা দিয়ে দেব, টাকাও লাগবে না। আইনজীবীর কাছে আইনের পরামর্শ নিতে গেলে তো টাকা লাগে, আমাদের কাছে এসে আপনারা পরামর্শ চান, টাকা ছাড়া দেবো ইনশাআল্লাহ, টাকা ছাড়া ফর্মুলা দেব। ঘোষণা করলাম ঘরের ভিতরে না মাইক দিয়ে, আমাদের কাছ থেকে ফর্মুলা নেন। মোহতারাম হাজির, তো ইসলাম কি হাসি, যেটা বলতেছিলাম, মুসলিম ইসলাম মেয়েদেরকে আওয়াজ করার ব্যাপারে নীতিমালা দিয়েছে। আল্লাহ পাক বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। আল্লাহ পাক নারীদের আওয়াজের ব্যাপারে স্পষ্ট নীতিমালা কোরআনে দিয়েছেন। আপনারা বলেন তো দেখি,
কোরআন শরীফ পড়লে নেকি হয় না গুনাহ হয়? নামাজের ভিতরে পড়লে নেকি একটু কমে যায়, বেড়ে যায়। তাই বলে যদি আমার মা, মেয়ে, আমার বোন, আমার স্ত্রী আজকে মাগরিবের নামাজে কোরআন শরীফের আওয়াজটা নামাজের ভিতরে যদি জোর আওয়াজে নামাজের ভিতরে পড়ে, তাহলে নেকি চোখে নামাজ, কথা বলেন না? খুব ঠান্ডা মাথায় ছোট ভাইরা বুঝবেন, আপনারা বুঝবেন, আমার অনেক মা খালারা বোনের আসছেন, খুব ভালো করে বুঝবেন। মা, কোরআন শরীফ পড়া নেকির কাজ, নামাজের ভিতরে পড়লে আরো বেশি নেই। এরপরেও ইসলাম নারীদেরকে নীতি দিয়েছেন, তোমরা নামাজের ভিতরে কোরআনের আওয়াজটাও জোরে করতে পারবে না। নামাজের ভিতরেও কোরআন শরীফের তেলাওয়াতে তোমাদের আওয়াজকে জোরে করতে, যে ইসলাম আমাকে নামাজের ভিতরে কোরআন পড়ার অর্ডার দিল কিন্তু জোরে পড়তে নিষেধ করলো, সেই ইসলামের আমি একজন অনুসারী মুসলিম নারী হয়ে রাস্তাঘাটে কিভাবে অট্টহাসিতে মেতে উঠি? আমার কি মাথার মধ্যে কিছুই নেই? আমি কি দুনিয়ার কিছুই বুঝি না? আমি আমার মাদেরকে বলবো, ও মা, অট্টহাসি তো পুরুষদের জন্যই অনুমতি নাই, নারীদের জন্য অনুমতি থাকার কোনো প্রশ্নই ওঠে না। আসেন হাসি দিয়ে শুধু আনন্দ করে সময়টা পাস না করি, বরং হাসি দিয়ে অন্তরের আনন্দকেও প্রমাণ করি আর জান্নাতে যাওয়ার রাস্তাকেও সুগম করি নবীজির সুন্নতের হাসা হাসি। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? কোনটা নবীজির সুন্নত? নবীজির সুন্নত হলো মুস্কি হাসি। সুন্নত হলো মুস্কি হাসি। আমি কিন্তু বয়ান করতেছি হাসতেছি, হাসতেছি না? আমি বয়ান করতেছি, আমি হাসতেছি। এটা হলো নবীজির সুন্নত। এটাকে বলা হয় তাবাসসুম, মুস্কি হাসি। এটা সুন্নত। এই হাসি দিলে নিজের আনন্দ যেমন প্রকাশ পাবে, নিজের আমলনামায় নেকি জমা হবে। আল্লাহ পাক তৌফিক দান। এই হাসিটা নবীজি কি পরিমাণে হাসতেন! কত হাসি তো নবীজি জীবনে একবারও হাসেন নাই, কিন্তু তাবাসসুম যেটা, এটা কি পরিমাণে হাসতেন! নবীজির এক সাহাবী বর্ণনা করেন, আমি আমার নবীজির সাথে জীবনে যতবার সাক্ষাতে গিয়েছি, যতবার নবীজি আমাকে সালাম করেছেন বা আমি নবীজিকে সালাম মুসাফা করেছি, আমার জীবনে কখনো নবীজিকে মুস্কি হাসি ছাড়া সালাম মুসাফা করতে দেখি নাই। পারবেন তো আপনারা ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরার মেয়ে, একদিন আমি ওদের বাসায় গেছি, তো যাওয়ার পর ছোট বলতেছে, ও ওর আম্মুকে বলতেছে যে, আম্মু জানো কি, খালু না স্টেজ থেকে যখন নামে, লোকেরা যখন এসে মুসাফা করে, খালু খালি হাসে, খালি হাসে। ও বলতেছে, তো ওর এই কথাটা শুনে আমার দিলের ভিতরে খুব তৃপ্তি লাগলো। আলহামদুলিল্লাহ, এই মাসুম বাচ্চাকে একটা সুন্নতের সাক্ষী দিয়েছে, যে সুন্নতটা আমার রাসূল করতেন। নবীজি যতবার তার সাথে কেউ সালাম মুসাফা করতে আসতেন, নবীজি সালাম দিতেন। একটা সুন্নত মুস্কি হাসি দেওয়া, আর একটা সুন্নত। আমরা এমনটা করবো ইনশাআল্লাহ। সালাম মুসাফার সময় মুস্কি হাসি সহ সালাম আর মুসাফা করবো। আল্লাহ তৌফিক দান করুন। যদি কখনো এমন হয় যে না, আনন্দটা খুব বেশি, মুস্কি হাসিতে আনন্দটা হচ্ছে না, তাহলে আপনার জন্য অনুমতি আছে একটু আগে বাড়ানো। সেটা হলো হাসেন, দাঁতটা একটু বের করে হাসেন। 32টা বের করবেন না, 28টা বের করবেন না, 6টা না, 8টা না, 10টা। এ ব্যাপারেও শরীয়তের স্পষ্ট বর্ণনা আছে, শরীয়তের স্পষ্ট বর্ণনা আছে। নবীজি কখনো কখনো একটু বেশি হাসতেন। বেশি বলতে একটু হাসতেন। তাবাসসুম কিসের, মুস্কি হাসির থেকে একটু উপরের হাসাটা আসতেন, সেটা সে তখন নবীজি কোন কোন দাঁত বের হতো, কি শুধুই রুবাইয়াত, আজরাফ, নাওয়াজিস, এগুলো হলো দাঁতের নাম। আমরা ডেন্টিস্ট না, কিন্তু দাঁতের নাম জানি। আলহামদুলিল্লাহ বললেন না যে? আমরা দন্ত রোগ বিশেষজ্ঞ না, কিন্তু দাঁতের আগে নাম আমরা জানি। আলহামদুলিল্লাহ 32টা দাঁতের নাম আমাদের আলহামদুলিল্লাহ জানা আছে। মুহতারাম হাজিরিন, কারণ আমরা পেটন খেয়ে পড়ছি, তো এই জন্য আমাদের নামগুলো জানা আছে। যারা পেটন খেয়ে পড়ে নেই, ওজুর ফরজি জানা নেই। আল্লাহ পাক আমাদেরকে পেটন খেয়ে পড়াওয়ালাদের কাতারে শামিল করে দিই। তাহলে হাসির ব্যাপারে শরীয়ত আমাকে কি নীতিমালা দিল? তুমি মুস্কি হাসি দিবা, যত আনন্দই তোমার হোক, মনে রাখতে হবে তুমি মুসলিম, তোমার হাসি অর্থ হাসি হতে পারবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার আসেন কান্নার ব্যাপারে শরীয়ত কি বললো? শরীয়ত কান্নার ব্যাপারে স্পষ্ট নীতিমালা দিয়েছে। নবী ইসলাম একদিন কোথাও যাচ্ছিলেন,
পথের পাশে দেখলেন একজন মেয়ে কান্না করছে, কিন্তু বিলাপ করে কান্না করছে, বিলাপ করে কান্না করছে। নবী ইসলামের সামনে তার যদি কোনো উম্মত শরীয়ত বিরোধী কাজ করে, তাহলে নবীজির কাজ হলো চুপ করে থাকা, তাসবিহ পড়া, সুবহানাল্লাহ বলা, মসজিদের ভিতরে বসে জিকির করা, খানকার ভিতরে বসে আল্লাহ আল্লাহ জিকির করা, কি করা? অবশ্যই ধর্মের বিরোধী কোনো কাজ করেছে, তাহলে অবশ্যই তাকে ব্যাপারে সজাগ করে দেওয়া এটা পয়গম্বরের দায়িত্ব। আজকে তো পৃথিবীতে নবী নাই, দিন তো কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে। নায়েবে নবী যারা আছে, নবীওয়ালা দায়িত্ব নায়েবে নবী ওলামায়ে কেরামের ঘাড়ে অর্পিত হয়েছে। কিয়ামত পর্যন্ত কোন মুসলমান ধর্ম বিরোধী কোনো কাজ করতে থাকলে নায়েবে নবীর দায়িত্ব হলো মুসলমানকে সেই ব্যাপারে সজাগ করে দেবে। যদি কোনো নায়েবে নবী ধর্ম বিরোধী কাজ হচ্ছে এটার ব্যাপারে সজাগ না করে ঘরে বসে তাসবিহ টেপে আখিরাতে নায়েবে নবীর দাবি করার কোনো অধিকার তার থাকবে না, কোনো অধিকার তার থাকবে না। এই জন্য উলামায়ে কেরাম আমাদেরকে নিয়ে যদি কখনো কোনো দ্বীনি ব্যাপারে বক্তব্য দেয়, তাহলে আপনারা মনে করবেন উনি ওনার দায়িত্ব পালন করতে বাধ্য, উনি ওনার দায়িত্ব পালন করতে বাধ্য। সুতরাং আলেমের বিরোধিতা করার কোনো যৌক্তিকতা মুসলমানদের জন্য নেই, অন্যরা তো করতেই পারে। বকরা ভাজি নবী ইসলাম ওই মেয়ের কাছে গেলেন, গিয়ে বললেন, এই মেয়ে এমন কি করছো কেন, সবর করো। কিন্তু মেয়েটি এত বেশি শোকাতুর ছিল, এত বেশি ব্যথাতুর ছিল যে কে আওয়াজ করেছে এটা ওনার মাথার মধ্যে ঢুকিয়ে নেই। কানে আওয়াজ একটা ঢুকছে, কিন্তু কে আওয়াজ করলো আওয়াজে কিন্তু বোঝা যায় কার আওয়াজ, বোঝা যায় না। এ মেয়েটারও তালিবে, মেয়েটা শুধু কি বললো, ইলাই কাননি লাম তুসিব কামা আসাবানি, শুধু একটা কথা বললো। তো কথা বলতে তো মানুষ তার দিকে তাকায়, যাকে কথা বলে তার দিকে। কিন্তু এ মেয়েটা এতই ব্যথাতুর ছিল যে নিজের মাথাটা উপরের দিকে উঁচু না করে মাথা নিচের দিক দিয়ে কান্না করছে, বিলাপ করছে, আর বললো, ইলাই কাননি লাম তুসিব কামা আসাবানি। আরে আপনি আপনার কাজে জানতো, আমার মাথায় কোন মুসিবত চেপেছে এটা তো আর আপনার মাথায় চাপে নাই, আপনি কি বুঝবেন? এই কথা যখন বলছে নবীজি তখন বুঝলেন আমার এই মহিলা সাহাবী এখন স্বাভাবিক নাই। কারণ স্বাভাবিক থাকলে আমি রাসূলের কথার উপরে কথা বলার সাহস আমার কোনো স্বাভাবিক নাই। আল্লাহ পাক কোরআনে পাকে স্পেশাল নোটিশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম বা'দা আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, এই বান্দা খবরদার আমার রাসূলের সামনে দাঁড়িয়ে উচ্চবাচ্য করো না, তাহলে তোমার জীবনের সঞ্চিত সব আমল বরবাদ হবে, তুমি বুঝতেই পারবে না। মেয়েটা তো বুঝতো না, ব্যথায় ব্যথা। পাশে এক পুরুষ সাহাবী দাঁড়ানো ছিল, সে দেখলো যে মেয়েটা কাকে কি করলো, সর্বনাশ। পুরুষ সাহাবী হাঁটি হাঁটি পা পা করে মেয়েটার কাছে আসলো, এসে ব্যথাতুর মেয়েটাকে নিজের দিকে মোতাবজ্জ করলো। এরপরে বললো, এই তুমি কাকে কি বললা? মেয়েটি বলে, কি তোমাকে কিছুক্ষণ আগে কেউ আওয়াজ করলো না? ওর আসলে তাল নাই, ও বলতেছে যে কি আমি তো মনে পড়তেছে না। আরে মনে পড়তেছে না মানে একটু কিছুক্ষণ বলবে তোমাকে একজন মানুষ সবরের কথা বললো না, ধৈর্যের কথা? হ্যাঁ হ্যাঁ বলেছি। তুমি তাকে কি বললা? না আমি অত্যন্ত ব্যথায় ব্যথা তো, এই জন্য আমি তার দিকে তাকাই নাই, আমি বলছি ইলাই কাননি, তুমি তোমার কাজে চলে যাও। পুরুষ সাহাবী তখন চোখের পানি ছেড়ে কেঁদে দিয়ে বলে, তুমি কাকে বলছো জানো কি? কে তোমাকে আওয়াজ করেছিল, তুমি চিনো কি? না তো। তোমাকে তো আওয়াজ করেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো মহিলা সাহাবীর অবস্থা জটিল, কারণ আমার রাসূলের জন্য শুধু পুরুষ সাহাবীরা জীবন বিসর্জন দেয় নাই, মহিলা সাহাবীরাও আমার পয়গম্বরকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। মহিলা সাহাবীরা কিতাবের ভিতরে এসেছে, এক যুদ্ধে নবীজি যাবেন, এক মহিলা এই কথা শুনে তার কোলের বাচ্চাকে নিয়ে আসছে, নিয়ে এসে বলে, নবীজি আপনি যুদ্ধে যাবেন তো আমার বাচ্চাটা নিয়ে যান। নবীজি বললেন, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে আমি কি করবো ওকে নিয়ে? কত যুদ্ধের ময়দানে যে পায়ের উপরে ভর করে দাঁড়াতেও পারবে না, ওকে নিয়ে গেলে তো একটা যোদ্ধা কি ওর পিছনে
ব্যয় করতে হবে। আমি এখানে কি করবো? মহিলা তখন চোখের পানি ছেড়ে কান্না করে উত্তর করলো, ওহ নবীজি, আল্লাহ পাক আমাকে নারী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, আমি পুরুষ নই, কিন্তু আমার অন্তরে আপনার মহব্বত আপনার কোনো পুরুষ সাহাবীর চাইতে কম না। আমি জানি আপনি যখন রণাঙ্গনে যাবেন, কাফের বেঈমান মুশরিকরা আপনাকে রক্ষা করে তখন তীর নিক্ষেপ করতে থাকবে। আমি যদি পুরুষ হতাম তাহলে তো আমি আপনার পাশে থাকতাম, আপনার দেহরক্ষী হতাম। ডান দিক থেকে তীর আসতে দেখলে আমি ডান দিকে আমার বুকটাকে টান করে দিতাম, বাম দিক থেকে আসতে দেখলে দৌড়ে গিয়ে বাম দিকে বুক টান করে দিতাম, পিছন দিক থেকে তীর আপনার দিকে আসতে দেখলে বুক টান করে দিতাম পিছন দিকে গিয়ে। উপর আর নিচে যেদিক থেকেই তীর আসতে থাকুক, বিদ্যুৎ বেগে বুক পেতে আমি মেরে দিতাম, আপনি পর্যন্ত কোনো তীর ঢুকতে চাইতে দিতাম না। কিন্তু নবীজি, আল্লাহ আমাকে নারী হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, আমি তো যুদ্ধের ময়দানে আপনার পাশে ডানে বামে থেকে আপনাকে সেফটি দেওয়ার যোগ্যতা আমার নাই, আপনাকে সেফটি দেওয়ার যোগ্যতা আমার নাই। কিন্তু আপনি তো যুদ্ধে যাচ্ছেন, আপনাকে লক্ষ্য করে কাফের বেঈমানরা যখন তীর ছুড়বে, একটা তীর যদি আপনার দেহে বেঁধে সেই কথা যদি আমার কানে আসে, আমি সইতে পারবো না নবী। এই জন্য আমি আমার বাচ্চাটাকে দিলাম, যেদিক থেকে তীর আসতে দেখবেন সেই দিকে আমার বাচ্চাটাকে ঢাল হিসেবে তুলে ধরবেন। আমার বাচ্চার দেহে তীর বিঁধতে বিঁধতে ঝাঁঝরা হয়ে যাবে আর আপনি নিরাপদ থাকবেন। এটা আমি চাই। আমার বাচ্চা হাজারটা শহীদ হয়ে যাক, আপনার শরীরে একটা আচর না লাগুক, এটা আমি চাই। আমার বাচ্চার শাহাদত আমি সইতে পারি, আমার নবীর কষ্ট আমি সইতে পারি।